আসসালামু আলাইকুম দর্শক, আজ পবিত্র জুমাহের দিন। এই দিনটি সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, যে দিনের মধ্যে রয়েছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আমল এবং এই আমলের দ্বারাই দোয়া কবুল হয়। আসুন বিস্তারিত জেনে নিই। ইসলামের শুক্রবার জুমার দিনকে বলা হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন। কোরআন ও হাদিসের আলোকে এই দিনের তাৎপর্য অপরিসীম। আল্লাহ তাআলা সূরা আল জুমুয়াতে নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন নামাজের আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। হাদিস গ্রন্থগুলোর সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার। এ দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং পৃথিবীতে নামানো হয়েছে। আবার এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। হাদিসে আরও এসেছে, জুম্মার দিন হচ্ছে গরিব মুমিনদের জন্য এক ধরনের হজের দিন এবং ঈদের দিন। যারা হজ করতে পারে না তারা গোসল করে সুগন্ধি ব্যবহার করে জামাতে অংশগ্রহণ করে আল্লাহর কাছে বিশেষ সওয়াব অর্জন করতে পারবে। জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে রয়েছে গোসল করা, পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, মসজিদে আগেভাগে যাওয়া, খুতবা মনোযোগ দিয়ে শোনা, সূরা কাহাফ পাঠ করা এবং বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে বান্দা দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। আলেমগণ বলেন, এই সময়টি হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। তাই এ সময়ে দোয়া করার ব্যাপারে গাফেল হওয়া উচিত নয়। এছাড়া জুমার নামাজকে অবহেলা করা গুরুতর অপরাধ। হাদিসে সতর্ক করা হয়েছে, যে ব্যক্তি 3টি জুমা অবহেলা করে ছেড়ে দেবে, আল্লাহ তার অন্তরে সিল মেরে দেবেন। প্রিয় দর্শক, জুমা শুধু সাপ্তাহিক একটি দিন নয়, বরং এটি মুমিনদের জন্য হজের দিন, ঈদের দিন এবং রহমত ও মাগফিরাতের দিন। তাই আসুন আমরা সবাই জুম্মাকে গুরুত্ব দিই, ফরজ নামাজসমূহ, সুন্নত আমলগুলো পালন করি এবং আল্লাহর কাছে কল্যাণ কামনা করি।